নমস্কার বন্ধুরা, আমি সুমিত আর আপনারা দেখছেন ড্রিম গার্ডেন। বন্ধুরা, প্রথম পরিচর্যা দেখেছিলাম চন্দ্রমল্লিকার কিভাবে প্রতিস্থাপন করতে হয়। আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কখন কোন সময় পিঞ্চিং করবেন এবং কি কি খাবার দেবেন। এই গাছটি আমার অনেকটাই বড় হয়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ভিডিও করা হয়নি বলে আমি এই গাছটি রেখে দিয়েছিলাম আপনাদের সবার সামনে দেখাবো বলে। বন্ধুরা, গাছটি দেখতেই পাচ্ছেন অনেক বড় হাইট হয়ে গেছে। প্রথম পিঞ্চিং করার উচিত 6 থেকে 8 পাতার মধ্যে। গাছের হাইট এই রকম রাখলে সব থেকে ভালো হয়। হিসাব মতন আপনাদের পিঞ্চিংটা এখানেই করা উচিত। সুতরাং এই জায়গাটা ধরে আমি ডগাটা কেটে দেব। দুটো আঙ্গুলের নখের মাঝখান দিয়ে আপনারা এই জায়গাটা দিয়ে কেটে দেন। দেখুন, কেটে দিলাম। এবার দেখুন কিরম হাইটে পিঞ্চিংটা হলো। সাইডে দেখতে পাচ্ছেন ছোট ছোট ডালের বেরাবে যে সেই মাথাগুলো দেখা যাচ্ছে। এখান থেকে নতুন ডাল বেরাবে, আস্তে আস্তে গাছ ঝাপড়া সৃষ্টি হবে। বন্ধুরা, আমার এই আরেকটি গাছ দেখুন। এই গাছটা কীরমভাবে পিঞ্চিং করেছিলাম আর কত ব্রাঞ্চ এসছে দেখলেই বুঝতে পারবেন। 1 2 3 4 5 6 7 8টা ব্রাঞ্চ এসছে। গাছের নিয়ম হচ্ছে সব থেকে যে নিচু ডালটা সেই ডালটাকে রেখে পিঞ্চিং করা, যাতে গাছ একটা সুন্দর শেপ নেয়। তার জন্য আমরা কি করব, ধরুন এই ডালটা সব থেকে ছোট আছে, সেই তুলনায় এই ডালটাকে আমরা কেটে দেব। ডাল কাটতে হয় সবসময় 4 পাতা দেখে। সেক্ষেত্রে যদি কোনো ডাল ছোট বড় থাকে, সেক্ষেত্রে আপনারা 2 ডগায়ও পিঞ্চিং করতে পারেন। দেখুন এই গাছটা হাইট, সেই তুলনায় আমি এই জায়গাটা দিয়ে পিঞ্চিং করে দিচ্ছি। এটার ক্ষেত্রেও তাই হবে, এখান থেকে পিঞ্চিং করে দিলাম। একইভাবে হাইটটা মেনটেন করে পিঞ্চিংটা করতে হবে, যাতে গাছ একটা সুন্দর শেপ নেয়। খাবার যা দিচ্ছেন তাই চলবে। এনপিকে 12-61-0 এবং ডিএপি দিতে পারবেন, এবং এনপিকে 19-19-19 অথবা 20-20-20 ব্যালেন্স এনপিকে আপনারা গাছে দিতে পারবেন। গাছে আপনারা ফাঙ্গিসাইড হিসেবে স্যাপ অথবা ব্যাভিস্টিন দিতে পারেন। ব্যাভিস্টিন আপনারা গোড়াতেও দিতে পারবেন। এছাড়া পেস্টিসাইড হিসাবে আপনারা গাছে কাকা ব্যবহার করতে পারেন। কাকা গাছটা খুব সুন্দর গ্রহণ করে, নানান রকম পোকামাকড়ের ক্ষেত্রেও খুবই উপযোগী এই গাছ। কি সুন্দর এবার আস্তে আস্তে ঝাড় হয়ে উঠবে আমাদের চন্দ্রমল্লিকা। আপনারাও এভাবেই করুন, দেখবেন রেজাল্ট খুব ভালো পাবেন। বন্ধুরা, এটা হচ্ছে আমার আরও একটা গাছ। দেখুন এই গাছটাও একটু লম্বা হয়ে গেছে। চন্দ্রমল্লিকা আরও একটি বিশেষ ভূমিকা হচ্ছে গোড়া পরিষ্কার রাখতে হবে সবসময়। এই পাতাটা দেখতে পাচ্ছেন, পাতাটা পোকা খেয়েছে, সেই জন্য গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে। পোকায় খাওয়া পাতা সবসময় ফেলে দিতে হবে। গোড়াটা সবসময় পরিষ্কার রাখবেন। চন্দ্রমল্লিকার গোড়াটা খুবই পরিষ্কার রাখা দরকার। এবার পিঞ্চিং দেখুন, এই ডালটা সব থেকে নিচে আছে, এই ডালটা পিঞ্চিং করে দেব। এই জন্য এই ডালটাকেও সেম এই হাইটে পিঞ্চিং করতে হবে। লেভেলটাকে বজায় রাখতে হবে, তাহলে আপনাদের গাছ সমান সুন্দর শেপে আসবে। দেখুন কত ব্রাঞ্চ এসছে। বন্ধুরা, এইভাবেই পিঞ্চিং করুন, দেখবেন আপনাদেরও গাছ সুন্দর এবং সুস্থ থাকবে। খাবার আরও একবার বলে দিচ্ছি, এনপিকে 12-61-0 অথবা ডিএপি। গাছে আপনারা স্প্রে করতে পারেন এনপিকে 19-19-19। এটাই কন্টিনিউ চলবে ফার্স্ট পটে। এটা হচ্ছে 4 ইঞ্চি টবের ফার্স্ট পটিং। এরপরে দেখাবো কিভাবে 8 ইঞ্চি টবে সেকেন্ড পটিং করতে হয়। আপনারা একইভাবেই
গাছ প্রতিস্থাপন করবেন আমারভাবেই। আমার সমস্ত গাছগুলোই ঘ্যাস মিডিয়াতে রয়েছে। ঘ্যাসের জল দাঁড়ায় না, কিন্তু বর্ষায় প্রচণ্ড বৃষ্টিতে বেশি জল দেওয়া যাবে না, এতে গাছের পাতা হলুদ হতে পারে এবং শিকড়ের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনাদের এই সাবধানতাগুলি অবলম্বন করা একান্তই জরুরি। দেখুন বন্ধুরা, আমার গাছ কত ঝাপড়া হয়েছে। এই গাছে প্রচুর ফুল পাবো এই সিজনে। 2024-25 মরশুমের আমার চন্দ্রমল্লিকা দেখুন কত সুন্দর ঝাড় হয়েছে। আপনারাও এত সুন্দর গাছ করতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পরপর সিরিজ আসবে চন্দ্রমল্লিকা নিয়ে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখুন আমার গাছগুলি, সমস্ত গাছগুলি কি সুন্দর গ্রোথ, কত সুন্দর চেহারা নিয়েছে আমার এই চন্দ্রমল্লিকাগুলি। আপনারা আমার টিপস মেনেই আপনারা গাছ করুন, দেখবেন আপনাদেরও রেজাল্ট খুবই ভালো আসবে। দেখুন কি সুন্দর, প্রতিটি গাছ খুব সুন্দর গ্রোথ নিয়েছে। বন্ধুরা আমার এই গাছটি দেখুন, এটি একটা হলুদ পমপম ভ্যারাইটি গাছ। কত সুন্দর ঝাড় হচ্ছে, ব্রাঞ্চ দেখলেই আপনারা বুঝতে পারবেন গাছে কত পরিমাণ ফুল আসতে পারে। নিচ থেকে যখনই এরকম মাদার গাছ উঠবে, আপনারা মাদার গাছটিকে ভেঙে ফেলবেন। মাদার গাছ রাখবেন না, এতে গাছের ক্ষতি হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা গাছের মাদার গাছ এরমে ভেঙে ফেলবেন। বন্ধুরা আমি ভেঙে ফেলেছি, কত ঝাড় হয়েছে আপনারা দেখুন, অনেক ব্রাঞ্চ নিয়েছে প্রতিটি ডাল। বন্ধুরা আমি যেভাবে বলছি আপনারা এভাবেই গাছ করুন, গাছ আপনাদেরও ভালো হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।